ভারত বাংলাদেশ মিত্রতার সম্পর্ক বেশ পুরনো। লম্বা সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক সহ বিভিন্ন খাতে ভারতের অংশগ্রহণ দেখা গেছে বেশ উল্লেখযোগ্যভাবে। বিশেষ করে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ভারতকে বাংলাদেশের সকল বিষয়ে অধিগ্রহণ করতে সবচেয়ে বেশি দেখা গেছে। তবে হাসিনার পতনের পর দৃশ্যপট অনেকটাই পরিবর্তন হয়েছে। এর মধ্যেই এক বিস্ফোরক মন্তব্য করে বসেছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারতকে ছাড়া উন্নতি হবে না। তিনি বেশ জোর দিয়ে বলেন, বাংলাদেশের স্বাধীনতায় ভারতের অবদান স্মরণ রাখা উচিত দেশটির জনগণের। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শুক্রবার এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে কথা বলে লাভ নেই। আমরা ভেবেছিলাম বাংলাদেশ ভারত ফ্লাইট পরিষেবা হয়ে যাবে, কিন্তু সেখানকার বর্তমান পরিস্থিতিতে সেটি হয়নি। নিশ্চিতভাবেই একদিন ফ্লাইট চালু হবে, কারণ ভারত ছাড়া বাংলাদেশের অবস্থার উন্নতি কোনোভাবেই সম্ভব নয়। এ সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান স্মরণ করিয়ে দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমাদের সেনাবাহিনী যে ত্যাগ স্বীকার করেছে এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের জনগণ যে সহায়তা দিয়েছে তা ভুলে যাওয়া উচিত নয় দেশটির। মানিক সাহা আরও বলেন, আমি তাদের বারবার বলবো, মনে রাখবেন ত্রিপুরার জনগণ কিভাবে আপনার স্বাধীনতার জন্য সাহায্য করেছিল। আমরা সম্ভাব্য সব উপায়ে সাহায্য দিয়েছি। বাংলাদেশ যেভাবে চলছে সেভাবে চলতে পারে না। আমাদের অংশগ্রহণ থাকা প্রয়োজন। এর আগে গত মঙ্গলবার নিউ ইয়র্কে এক মতবিনিময়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি দাবি করেন, ভারত প্রতিবেশী রাষ্ট্রগুলোর রাজনৈতিক বিষয় নিয়ন্ত্রণের চেষ্টা চালায় না। বাংলাদেশের পরিস্থিতি এখন কিছুটা অন্যরকম উল্লেখ করে জয়শঙ্কর বলেন, গত এক দশকে ভারত এমন কিছু প্রকল্পে কাজ করেছে যা উভয় দেশের জন্য মঙ্গলজনক। সার্বিকভাবে অর্থনৈতিক কার্যক্রম বেড়েছে। তাই ভারত বাংলাদেশ বন্ধুত্বের শক্ত অবস্থান দুই দেশের জন্যই লাভজনক।